এই রাস্তাতে আপনাকে হরেন দিতে পারে। হ্যাঁ, আপনিও দেখলেন, তাদেরও বুঝালেন। আবার হাতটা কত সুন্দর ধরা আছে, আবার লুকিং গ্লাসে মাঝে মধ্যে তাকাবেন যে পিছনে গ্লাসে আপনার কেউ আসে আমাকে সিগন্যাল দিচ্ছে কিনা, এই যে পিছনে কেউ আসতেছে কিনা, সামনে তাকাবেন, আবার এই সাইড তাকাবেন, এই সাইডে গ্লাসেও তাকাবেন, সামনেও তাকাবেন, পিছেও তাকাবেন। কারণ এখানে প্রচুর ডিউটি কিন্তু আপনার পারে অবশ্যই। কারণ এই যে সামনে দেন একটা বাস যাচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে যে সামনে একটা বাস গেছিল আমাদের, আর আমি ওই রাস্তা ঢুকতে পারি। আবার এই রাস্তাতে কেউ, এই যে কোনো রাস্তা আছে, যে কোনো সময়তে কেউ আসতে পারে আপনার সাথে। যে রাস্তার সাথে আপনি পরিচিত হবেন, যে রাস্তার সাথে এই যে রাস্তা দুটো মুখ, হয়তো আপনি ঠিক আছেন কিন্তু আরেকজন কি জোরে চালাচ্ছে, রাস্তা সে পার হবে। কারণ এই রাস্তা পার হতে গেলে সবাই কিন্তু হিসাব কিতাব করে পার হতে হবে। আমার চলতে গেলে সবসময় রাস্তার ডান সাইড ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যে যেন কেউ আসে দ্রুতগামী আমার থেকে যে দ্রুত আছে সে যেন চলে যেতে পারে, কিংবা ওর অনুভূতিতে বুঝতে হবে যে আসলে সে কি করতে চায়, সে যাবে কিনা, কি আমি আগে যাইতে পারবো। এটা দুজনের ভিতরে কি করতে হবে, মানায় গুছায় মেকআপ করে নিতে হবে। এই জিনিসগুলো আপনার সাথে বুঝতে হবে, জানতে হবে, করতে হবে। আছে গাড়ি আছে বাইক, ওই কিলোমিটার পিছনে। না না, আপনার গাড়ি সেফটিতে আছে, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। আমার ফোন চলেও আসছে। আস্তে ডানি এন্টিকাটা দেন, ডানি ডানি ওই দিক না, তো বামে চলে না, ডানি ডানি। ঘোরান আস্তে আস্তে, ঘোরান, আরো ঘোরান, আরো ঘোরান। হাত ঘুরবে না, হাত ঘুরবে না ভাই, হাত ঘুরবে না। ক্লান্ত, কিছু বলা যাবে না। ওইখানে রাত্রে এরা থাকে তো, সিগন্যাল ডানি খেয়াল করতে, খেয়াল করে আমরা আবার আজ থেকে সুন্দরভাবে কি করবো, মেলে যাবো। এই সোজা করে, তারপরে শুধু এখানে শেষ না যে আপনি এই চালাচ্ছেন যে ভাই আমার এখানে শেষ হয়ে গেছে, এরপর আপনাকে পার্কিং এ নামতে হবে, ভালোভাবে পার্কিং করতে হবে। পার্কিংটা এবার রোডে যে কিছু সিগন্যাল আছে, এগুলো আপনার মেনটেন করতে হবে ভাই। অবশ্যই আপনি এখানে গাড়ি চালাবেন, ভালোভাবে চালা গেলে বিদেশ কান্ট্রিতে আপনি যেখানে যান না কেন ভাই, ওইখানে আপনার তো ট্রেন্ডিং করা লাগবে। আচ্ছা, এখানে ট্রেন্ডিং করা লাগবে, এখানে যদি আপনি ভালোভাবে চালাতে পারেন, ওইখানে কিন্তু সীমিত টাকা দিয়ে আপনার অল্প সীমিত খরচে অল্প কোর্সের ভিতরে আপনি কিন্তু পাস করে বেরিয়ে যেতে পারবেন। ওখানে যেহেতু ট্রেনিং বলতে ওখানে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তো আমার সব আমার গাড়ি চালানো লাগবে। এবারে সেইগুলো যদি আপনি না বোঝেন কিংবা না পারেন, তাহলে সেইগুলো সমস্যা আপনার সম্মুখীন হইতে হবে। এখানে ভালো না জানলে তো ওখানে আমি পারবেন না। কারণ ওইখানে আপনাকে মনে করে এখানে যে বাংলাদেশের যে আমরা লুকিং গ্লাসে আমার সবসময় দেখতে হবে, সামনে খেয়াল করতে হবে। কারণ এইখানে বাংলাদেশে আপনাকে মনে করে আপনি লাইসেন্স যে কোনো পরীক্ষা না দিলে কিন্তু অনেকে পাস করা, তার মিডিয়া দিয়ে টাকা পয়সা দিয়ে পাস করে, কিন্তু বিদেশ কান্ট্রিতে কিন্তু আপনার মিডিয়া থাকবে না। আপনাকে ভাই এইসব করা যাবে না। আমি বলছি আপনাকে না, নোড়া যাবে ঠিক না, নোড়াও যাবে না, কারণ এখানে তো পার কাছে ডিউটি হয়। একবারে সিটকে আপনার বুঝে নিতে হবে, আর এটা ভুল হইলে কিন্তু আপনি আরো জোরে চলে যায় গাড়ি। আমি সে কথা বলছিলাম তো। কারণ যত আপনার না, আর নোড়া যাবেন, ওইখানে যা আছেন ওই শেষ। নড়তে পারবেন যখন আপনি পা জায়গায় নড়তে পারবেন, কিন্তু ওইভাবে নোড়ার নিয়ম নাই এখানে। আপনি একটা কলম দিয়ে লিখতেছেন মনে করেন, এখন যদি কেউ খোঁচা মারে কি হবে লেখাটা? তাই এইখানে যে আপনার পায়ে কিন্তু এ বি সি যে ডিউটি গুলো আপনার সাথে চলতেছে, এগুলো যদি একটুতে ভুল হয় তাহলে কি করবে সে অন্যরকম শুরু করে। এই যে কেবল করলো আপনার সাথে, যে গাড়িটা করলো, এটা আছে আপনার কাছে সেট করা এখানে। এই কারণে এগুলো ছাড়া যাবে না। সিটি নড়তে পারবেন আপনি, সমস্যা নেই, কিন্তু যখন ভালো পারবেন, ভালো বুঝতেছেন, তখন আপনার পজিশন মাপে কাজ করে নিতে পারবেন। তখন তো আপনি এখানে চাপ দেবেন না, টাইম আছে, ওই টাইমকে আপনি তখন মেনটেন করতে পারবেন। ঠিক আছে, হরন দিতে হবে। এই সাইডে আমাদের কেউ বেরোতে হবে। এই যে আরেকটা দেন। হ্যাঁ, কি বুঝালেন এখান থেকে? এই সাইডে কেউ আসতেছে কিনা তাহলে আমি সংকেত করলাম। কেউ আসলে তাকে বোঝাবেন যে ভাই আমি কিন্তু এই সাইডে আছি, তোমাকে এই সাইডে আসা যাবে না, কিংবা তুমি আসলে হিসাব করতে করে আসো। সে হরন না দিতে পারে। দেখবেন আপনি রোডে যখন বেরোবেন তখন খেয়াল করবেন, দেখবেন অনেকে হরন দেয় না, তার ইচ্ছা, কিন্তু আমারটা দিতে হবে। কিন্তু আপনার ডিউটি পালন করতে হবে। এই যে আপনার ডিউটি পালন করতে হবে, কিংবা আপনার ফলো করতে হবে যে কোন সাইডে কি আছে না আছে, এগুলো আপনাকে দিয়ে যেতে হবে। সুন্দর পরিবেশে আপনাকে চালা যেতে হবে গাড়ি। উনি হয়তো খেয়াল নাই, আপনি হরেন দিয়ে বোঝা গেছেন যে ভাই দেখে শুনে আসে। এই হরেনটা কিন্তু আমাদের কি করা, বোঝানো।
যে আপনি আগে যাবেন না আমি আগে যাবো, আপনি আমার আগে আপনাকে সাইড আগে দেবো না আমি আগে যাবো, কে আগে নেবে, কে আগে নেবে। এবার দেখা যায় কি সে বুঝতেছে না, আমি সে যদি স্লো করে হুম। আমি চলে যাবো, আর সে যদি স্লো না করে আমি দাঁড়ায় যাবো। এবার দেখেন স্লো ইমোশনে আপনি একটা মরে গেছেন, উনি দেখতে পায় নাই, কারণ ওনার হরেন দিতে মনেও নাই, আপনি কিন্তু তার আগে হরেন দিচ্ছেন, দিলে কিন্তু ওই বেচারা টের পারলো। অনেক সময় বেখেয়ালি থাকে। বেখালি থাকবেই ভাই, মানুষ তো আমরা, আমাদের বেখালি থাকবেই। তো সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ফলো করতে হবে।